হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে এমন একটি ভিডিও হতে চলছে, আপনার কিন্তু এই ভিডিও দেখলে অবশ্যই অবাক হয়ে যাবে। এটা কিন্তু অবাক হওয়ার একটি ভিডিও। আমরা দেখবো হচ্ছে 90 দশক। হ্যাঁ, 90 দশকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা কার বেশি ছিল? এক হচ্ছে সালমান শাহ, দ্বিতীয় হচ্ছে শাহরুখ খান। আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে জানতে পারবো আসলে 90 দশকে কে সেরা ছিল এবং কার স্টাইল এবং কার গেট আপ এবং সবচেয়ে বেশি এগিয়ে ছিল। এখন কিন্তু বর্তমান যেটা বলতে গেলে বর্তমানে কিন্তু শাহরুখ খান ভারতের এবং হচ্ছে কিং বলে তাকে, হচ্ছে এক কথা ডন, মানে এক কথা তার উপরে কিন্তু আর কোনো অভিনেতা নেই, বা তাকে কিন্তু একদম শীর্ষ লেভেলে একজন অভিনেতা তাকে বলা হয় এবং সুপারস্টার মেগাস্টার বলতেই একজনই কি বলা হয়। যাই হোক, আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে জানতে পারবো হচ্ছে 90 দশকে, হ্যাঁ 190 দশকে সবচেয়ে বেশি জনপ্রিয় কে বেশি ছিল, বাংলাদেশের সালমান শাহ নাকি ভারতের হচ্ছে শাহরুখ খান। চলুন তাহলে কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। লোকে আমাকে গুন্ডা বলেই জানে এবং এও জানে আমার হাত দুটো বড় সবল। আচ্ছা, প্রথমে সালমান শাহ এবং শাহবাজ কেউ রাখে না। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। বর্তমানে শাহরুখ খান যে কত বেশি জনপ্রিয় তা আমরা সবাই জানি। তবে শুরুর দিকে শাহরুখ খান এত বেশি বর্তমানে জনপ্রিয় ইন্ডিয়ার ছিল মধ্যে সুপারস্টার এবং ইন্ডিয়ার একজন বাদশা। 90 দশকে শাহরুখ খানের চেয়েও বেশি জনপ্রিয় ছিল বাংলাদেশের সালমান শাহ। আচ্ছা, তোমার চরের জবাব দিলাম না শুধু একটি কারণে, আমি বিশ্বাস না করলেও সারা দেশের লোক বিশ্বাস করে তুমি তুমি আমার মা। অভিনয়টা কি দুজনেই প্রায় দেখছেন এক বিষয়টা? বছরের ব্যবধানে সিনেমায় এসেছিল। সালমান শাহ 90 দশকে এত বেশি জনপ্রিয় আর স্টাইলিশ ছিল যে সেই সময় খুদ বলিউড সালমান শাহকে কপি করত। একটা কথা মনে রেখো, জোর করে ঘড়ির কাঁটা থামিয়ে দিলে 90 দশকে এত জনপ্রিয়তা, এত স্টাইলিশ সময় থেমে থাকে না। শাহরুখ খানের এখনো বেশ কিছু স্টাইলে সালমান শাহর ছায়া খুঁজে পাওয়া যায়। 90 দশকের মাঝামাঝি সময়ে চোখ রাখলেই দেখা যায় সালমান কত বেশি জনপ্রিয় ছিল। শাহরুখ খান যখন চলচ্চিত্রে প্রবেশ করেন তখন তাকে জনপ্রিয় হতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়, কিন্তু সালমান শাহ তার প্রথম সিনেমাতেই রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন। দেখো সালমান তুমি শাহ ওই চারটাকে থামাও। বেশ আমার করে কথা শোনো, ভালো এটা একটা ঠিক হবে জনপ্রিয়তা না। লাভ করে। আচ্ছা। আমি এটাকে লুকিয়ে রাখি, তুমি এগিয়ে গিয়ে ট্রাকটাকে থামাও। ওরা যেন কিছুতেই বুঝতে না পারে আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি। ওকে? जरा पता करना है कि ये सीन क्या हो रहा है और मेरे डायलॉग क्या है। তো চলুন এবার জেনে আসি 90 দশকে সালমান শাহ ও শাহরুখ খানের মধ্যে কে বেশি জনপ্রিয় ছিল। আর গাইস, অবশ্যই। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই ভাইয়ের চ্যানেলে সবাই চলুন সাবস্ক্রাইব করে প্রথমে দেবেন। শাহরুখ খান সম্পর্কে জেনে আসি। শাহরুখ খান তার কেরিয়ার শুরু করেছিল 1992 সালে দেওয়ানা চলচ্চিত্রের মধ্য দিয়ে। তবে শাহরুখ 1992 খানের সালে প্রথম সিনেমা প্রথম সুপারহিট সিনেমা না শুরু হলেও করেছে। শাহরুখ খান টিকে যায় সিনেমাতে। এরপরই শুরু হয় শাহরুখের সফল হওয়ার লড়াই। मोहब्बत हो गई है मुझे, मोहब्बत हो गई है मुझे, मोहब्बत हो गई है मुझे, मोहब्बत हो गई है मुझे। ঠিক একই বছর 1992 সালে তার আরো 3টি সিনেমা মুক্তি পায়। সেই সিনেমাগুলো সুপারহিট না একই হলেও বছর মোটামুটি মানে ব্যবসা কয়েকটি সফল সিনেমা ছিল। একসাথে মুক্তি পায়। আচ্ছা। কিন্তু হঠাৎই শাহরুখ খান বাজিগর ও ডর সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করা শুরু করেন। এই দুই সিনেমায় শাহরুখ খান ও, অভিনয় নায়ক করার পরে পরই ভিলেন চরিত্রে হঠাৎই অভিনয় দারুণ শুরু জনপ্রিয় করেন। হয়ে ওঠেন দর্শকদের কাছে। ডর ছবিতে শাহরুখ খান একজন ব্যর্থ প্রেমিকের চরিত্রে এবং বাজিগর ছবিতে একজন খুনির চরিত্রে অভিনয় করেন। বাজিগর সিনেমাতে শাহরুখ খান প্রথম কাজলের সঙ্গে জুটি বেঁধে কাজ করা শুরু করেন এবং তারা দুজন একসঙ্গে জুটি বেঁধে বলিউডে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দেন। কাজল এবং শাহরুখ कभी খানের तो অনেক मैंने সিনেমা कहा আছে যেটা আমি দেখেছি। कभी कभी যেগুলো जीतने के অনেক लिए ভালো। कुछ हारना भी पड़ता है দর্শক ভালো और মেয়ে। हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। এরপর শাহরুখ খান 1994 সালে কাভি হা কাভি না ছবিতে একজন ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেন এবং একই বছর তিনি আঞ্জাম ছবিতে খল চরিত্রে অভিনয় করেন। এরপর 1995 সালটি ছিল শাহরুখের জন্য সফলতার বছর। একই বছর তিনি 7টি ছবিতে অভিনয় করেছিলেন। এর মধ্যে দিলালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার একটি সিনেমা ছিল। एक ऐसी लड़की जिसे देखते ही दिल की हर आरज़ू, सारे ख्वाब, सारे रंग जिंदा हो जाए। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है। এই গানটা 90 এখনো অনেক জনপ্রিয়। 1995 সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ছিল দিলওয়ালা দুলহানিয়া লে যায়েঙ্গে এবং শোলে, যেই সিনেমাটি হলে 260 সপ্তাহ চলেছিল। এরপর রয়েছে জামানা দিওয়ানা, গুড্ডু ও ডার্লিং, এ হে ইন্ডিয়া, অনেক সিনেমা, রামজানে মানে এক কথা ও 1995 ত্রিমূর্তি। সালে এরপর 1996 সালে অনেক উপহার তার 4টি দিয়েছে। সিনেমা মুক্তি পায়, কিন্তু সেগুলো ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছিল। সিনেমাগুলো হলো ইংলিশ বাবু দেশি ম্যাম, আর্মি, চাহাত ও দুশ্মন দুনিয়া কা।
এরপর 1997 সালে তার 5টি সিনেমা মুক্তি পায়। তার মধ্যে ছিল 1997 সাল, আচ্ছা। গুদগুদি কয়লা ও দিল তো পাগল হে ইত্যাদি। मैं पागल हूँ सिर्फ बेवकूफी की পয়লা बात है। এবং बेवकूफ हूँ मैं পাগলা हाँ? ওরা এই দুটো है कौन तू সিনেমা मेरी बीवी का সুপার हाँ? হিট क्या लगता है तू उसका बड़ा भाई है उसका छोटा भाई है। এরপর 1998 সালে তার আরো 3টি সিনেমা মুক্তি পায়। সেগুলো হলো ডুপ্লিকেট, দিল সে ও কুছ কুছ হতা হে। এরপর 1992 সালে শাহরুখ খানের মাত্র একটি সিনেমা মুক্তি পায়, সিনেমাটি হলো বাদশা। তবে 2000 সালের পর থেকে শাহরুখ খান আরো দারুণ সব ব্যবসা সফল সিনেমা উপহার দেন। শাহরুখ খান 90 দশকে খুব একটা জনপ্রিয় হতে পারেনি। सिर्फ ट्रेलर है पिक्चर 90 अभी দশকে बाकी আর কোনো জনপ্রিয় ছিল না, যেটা আমরা এই ভিডিও বুঝতে পারলাম। तुझे देखा तो ये जाना सनम। তো যাই হোক, এবার মানে চলুন এই জেনে গানগুলো আসি একসময় সালমান এখনো শাহ কিন্তু সম্পর্কে। সবার কাছে অনেক জনপ্রিয়। সালমান শাহ তার কেরিয়ার শুরু করেছিল 1993 সালে সালমান শাহর বিষয়ে কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটির মাধ্যমে। প্রথম সিনেমার রিমেক হলো বাংলাদেশে দারুণ ব্যবসা সফল হয়েছিল। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। হ্যাঁ, তাতে কি হয়েছে? এই এটা তো গানগুলো, আমারই হয়েছে। বাহ। আগেই জিজ্ঞেস করা উচিত ছিল তুমি বাহ। রান্না জানো কিনা। এখন অনেক মন ভালো লাগে। জানি না। এরপর সালমান শাহকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আচ্ছা। দ্বিতীয় সিনেমাটি ছিল তুমি আমার। এই সিনেমাটিও ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়েছিল। আচ্ছা। এরপর 1994 সালে তার প্রথম সালমানের সিনেমা 6টি সিনেমা কিয়ামত মুক্তি থেকে পায়। আমার সেটাও সেগুলো হলো সুপারহিট, তারপর তুমি চন্দ্র আমার, তুমি সেটাও অন্তরে সুপারহিট। অন্তরে, আচ্ছা। সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেম যুদ্ধ ইত্যাদি। এখানে দুজনে নিরজনে সাজাবো মানে এই গানগুলো কি বলবো? পৃথিবী। 90 থেকে এখনো অনেক 1994 সালে সালমানের সবগুলো সিনেমায় প্রায় ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। এরপর 1995 সালে সালমান শাহ অভিনীত আরও 6টি সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে রয়েছে দেনমোহর, কন্যাদান, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, আচ্ছা, আঞ্জুমান, স্বপ্নের ঠিকানা। মহামিলন ও আশা ভালোবাসা। কিন্তু তুমি আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূর স্বীকৃতি দাওনি। মানে 90 দশকে এত জনপ্রিয়, এত স্টাইলিশ। 1995 সালেও সালমানের বেশ কয়েকটি সিনেমা দারুণভাবে সফল হয়েছিল। এরপর 1996 সালে সালমানের আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিচার কি হবে, stylish, এই ঘর এই সংসার, 1990 প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, সত্যর মৃত্যু চাওয়া নেই, থেকে এই পাওয়া সিনেমাটা ইত্যাদি। একদম অসাধারণ, মানে এবং একটা সালমান শাহের সামাজিক মৃত্যুর একটা পর ছবি, family দেখার 1997 মতো সালে একটা ছবি। আরও 5টি সিনেমা মুক্তি পেয়েছিল। সেগুলো ছিল প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু, বুকের ভিতর আগুন ইত্যাদি। সালমান শাহ মারা যান 1996 সালে 6 সেপ্টেম্বর। আচ্ছা। মাত্র 4 বছরের কেরিয়ারে দেখুন, সালমান মানে এত কি বেশি stylish। জনপ্রিয় হয়েছিল যে কথা বল, তা 90 বলে দশকের শেষ করা এরকম যাবে না। নায়ক পাঠালে আমাদের সালমান তার বাংলাদেশে কেরিয়ারে খুব মোট ভালো 27টি সিনেমায় অভিনয় করেছিল। আর তাতেই তিনি আচ্ছা, 90 মোট দশকের সে মাঝামাঝি সময়ে 27টি সিনেমা বলিউডের অভিনয় যে কোনো করেছে। নায়ককে টক্কর দেওয়ার ক্ষমতা রেখেছিল। সালমান তার কেরিয়ারের প্রথম সিনেমাটি বলিউডকে কপি করে করলেও পরবর্তীতে সালমান শাহের স্টাইল বলিউডের সব নায়কই কপি করেছে। একবার সালমান শাহ যখন পরিবার নিয়ে মুম্বাইয়ে ঘুরতে গিয়েছিল, তখন বলিউড বাদশা শাহরুখ খান নিজেই সালমানকে ফোন করে দেখা করতে চেয়েছিলেন। আচ্ছা। তো যাই হোক, মাত্র 4 বছরের কেরিয়ারে মানে 27টি কি সিনেমা stylish, করেই 90 দশকে। সালমান শাহ তখন সবার থেকে সেরা ছিলেন। এখনকার নায়কদের কোনো স্টাইল করতে পারবে তার সাথে। তারা সত্য তার যতটুকু লুকিং, বলে, চুলের getup, মিথ্যে বলে তার চেয়ে আর অনেক বেশি। হচ্ছে ওদের কথা নিয়ে কথা অন্যান্য বলতে আমার ঘৃণা জিনিসগুলো যেটা আছে, তো গোলাপ গাইস, রকেট, আপনার একদম কাছে কি মনে হয় পুরো। 90 দশকে কোন নায়ক সেরা ছিল? আপনার প্রিয় নায়ককে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ অবশ্যই। এই পর্যন্তই, দেখা হবে অবশ্যই নতুন comment কোনো জানাবেন। ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ওকে, যাই হোক, আমরা কিন্তু অবশ্যই যে ভিডিওটি দেখতে পেলাম এবং আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম। এই ভিডিও দেখে যেটা আমি বুঝলাম, 90 দশকে সালমান শাহ এবং শাহরুখ খানের বিষয়টা আমরা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার বুঝতে পারলাম। যেটা হচ্ছে 90 দশকে কিন্তু সালমান শাহ জনপ্রিয় এত মানে চুঙ্গে ছিল যে এক কথা বলতে গেলে শাহরুখ খান তার ধারে কাছে ছিল না। এক কথা বলতে গেলে মানে সালমান শাহর যে 27টি সিনেমা ক্যারিয়ার এবং হচ্ছে শাহরুখ খান কিন্তু অনেক কটা মানে বছরে কিন্তু 5টি 10টি সিনেমা কিন্তু সে উপহার দিয়েছে ভারতে। কিন্তু সে কিন্তু এতগুলো সিনেমার পর তার কিন্তু সে সালমান শাহর অবস্থানে যেতে পারেনি। কারণ সেই সময় 90 দশকে সালমান শাহ স্টাইল এবং গেট আপ তার অভিনয় দেখে একদম সে এমন একটা জনপ্রিয় শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছিল। এক কথা তার শাহরুখ খান তার ধারের কাছেই এক কথা বলতে নেই। যে একটা কথা বলবো হচ্ছে, এখন যদি সালমান শাহ বেঁচে থাকতো, এখন যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সিনেমাটা আরও এগিয়ে যেত। এবং আমি যেটা বলবো, ইন্ডিয়ার বর্তমানে কিন্তু ডন এক কথা বলবো সুপারস্টার মেগাস্টার কিন্তু শাহরুখ খান। যাই হোক, আমি যেটা বলবো 90 দশকের এখনই হচ্ছে জনপ্রিয়তা কিন্তু আমি একদিক দিয়ে বলবো সালমান শাহ অবশ্যই এগিয়ে আছে সব দিকে। কারণ
এখন পর্যন্ত তার স্টাইলিশ এবং সব কিছু কিন্তু এবং বলিউড কিন্তু এখনও তাকে ফলো করে, এবং এই জিনিসটা আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে বুঝতে পেরেছি। যাই হোক, আপনাদের কাছে 90 দশকের সবচেয়ে সেরা কাকে বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ হবেন। বাই বাই, টাটা।